পূর্ণিমা চাঁদ আর চাঁদের আলো আকাশে। গানটা হয়তো সবাই শুনছেন বা জানেন। তো আজকে কিন্তু ভিউয়ার্স চলে এসেছি সেই ঐতিহ্যবাহী আমাদের এলাকা মুন্সিগঞ্জের সেই লোহজন থানার যে ঘাট বা যে থানার যে মাঠ, সেইখানে যেটা সবসময় আমি আড্ডা দিয়ে থাকি। তো আজকে কিন্তু নদীর আবহাওয়া বা নদীর যে অবস্থানটা খুবই চমৎকার, আর আকাশে কিন্তু খুব চমৎকার মেঘে ঢাকা পূর্ণিমা চাঁদ। তারই সাথে হচ্ছে একদম মানে নদীর যে আজকে সাগরের মতো ডাক, মনে হচ্ছে যে কক্সবাজার আছে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন নদীতে যে ডাকটা দিচ্ছে বা নদীর যে পানির যে ঢেউ, অনেকটা কক্সবাজারের মতো অবস্থা। তো এই হচ্ছে চমৎকার একটা জায়গা, চমৎকার ওয়েদার, চমৎকার সুন্দর একটা জায়গা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাওয়া পদ্মা সেতু, লাইটটা দেখা যাচ্ছে, এই হচ্ছে মাওয়া পদ্মা সেতু। এই যে দেখেন নদীটা কত সুন্দর দেখাচ্ছে। তো চমৎকার এই পূর্ণিমার আলোতে কিন্তু খুবই সুন্দর একটা ওয়েদারে আমরা আছি, আজকে আড্ডা দিচ্ছি। একটা প্লেস আছে যেখানে হচ্ছে আপনারা মানে নর্মাল ওয়েদারে যখন বাতাস পাবেন না, মানে যারা মানে মনে করেন যে কোথাও বাতাস নাই, কিন্তু এমন একটা জায়গা যেখানে দাঁড়ালে আপনি বাতাস পাবেনই। খুবই চমৎকার একটা জায়গা। ঠিক এই জায়গাটাতে দুইটা লোকেশন, আরেকটা লোকেশনে যাই আসেন। তো এখান থেকে কিন্তু আপনারা যারা একটু হাঁটলেই নদীর পাড় ধরে একটা রাস্তা আছে যেটা মসজিদের কাছাকাছি চলে যাবে। তো আমরা এখন সেই জায়গাটাতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে কিন্তু বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন, মানে এত পরিমাণে বাতাস এই জায়গাটাতে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন বাতাসে হয়তো আমার কথা শোনা যাচ্ছে কি না জানি না। আপনারা হয়তো বাতাসটা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন বাতাসের শব্দটা, বা এই গাছগুলো যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণে বাতাস। মনে হচ্ছে এখানে ঝড় আসতেছে। সাধারণ সময়ে কিন্তু এখানে আপনি স্বাভাবিক যে সময়টাতে আছে খুব মিষ্টি একটা বাতাস এখানে কিন্তু পাবেন। এই হচ্ছে মসজিদ, আমি ওই পাশ থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো। তো এখানে হচ্ছে মসজিদের গা ঘেঁষেই কিন্তু এই জায়গাটা অবস্থিত। তো এই যেই প্লেস, এইখানকার যে বাতাস, আপনি যখন বাতাস থাকবে না তখনও কিন্তু এখানে চমৎকার বাতাস পাবেন। আপনার চিন্তা করেন যে আপনি একটা মানে যারা বিজনেস করেন, যারা মানে ব্যবসা করেন, যারা মানসিক চাপে থাকেন, আমি মনে করি যারা বাংলাদেশে বর্তমান সিচুয়েশন যারা ব্যবসা করেন প্রত্যেকটা মানুষ এখন মানসিক চাপে আছেন, বিশেষ করে আমার মতো যারা আছেন। তো এইরকম একটা লোকেশনে যদি প্রতিদিন আপনি 1 ঘন্টা দিতে পারেন, আপনার যত ধরনের মানে মানসিক দুশ্চিন্তা থাক ইনশাল্লাহ আপনার থাকবে না। আর এখানে একটা মসজিদ আছে, এই মসজিদে যদি এই ওয়েদারে আপনি এসে যদি একটু নামাজ পড়তে পারেন, এখানকার বারান্দায় যারা মুসল্লি আছেন, আপনার এত ভালো লাগবে আপনি চিন্তাও করতে পারবেন না। মানে দুই দিকের শান্তি, দুই দিক না চতুর্দিকের শান্তি আপনি একসাথে পাবেন। দেখেন তো, আপনারা যারা প্রকৃতি প্রেমী আছেন তারা কিন্তু এটার বিষয়টা বুঝবেন আসলে এটা কি, আমি কি বোঝাইতে চাচ্ছি। আচ্ছা ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বাতাসের জন্য আমার সাউন্ডে কিছুটা প্রবলেম হতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে এখানকার চমৎকার যে ভিউগুলো সেটা আপনাকে দেখানো। আর যেটা আপনাদেরকে আমি বললাম ভিডিওতে, এখানে কিন্তু চমৎকার যে মসজিদটা আছে, আল্লাহর ঘর সবই সুন্দর, তবে কিছু স্পেশালি কিছু জায়গা আছে যেই জায়গার যিনি মসজিদটা দেখেন। আপনারা যদি এরকম ওয়েদারে এই মসজিদে আসেন, আমি কাছ থেকে আপনাদের হয়তো মসজিদের শটটা দেখাচ্ছি। তো আপনাদেরকে যারা বললাম যে এই হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর মসজিদ সবগুলোই সুন্দর, সব কিছুই সুন্দর, তবে সুন্দরের পরেও একটা বিষয় থাকে আমাদের মানুষের প্রতি, মানুষের। তো এটা হচ্ছে আপনারা যারা এখানে একটু নামাজ পড়বেন এই বারান্দাটাতে, বিশেষ করে এখন মসজিদটা বন্ধ যেহেতু অনেক রাত্রে ভিডিওটা শ্যুট হচ্ছে, যারা এখানে নামাজটা পড়বেন তারা এখানে যে বাতাস, যে শান্তি, এটা আপনারা মানে উপলব্ধি করতে পারবেন। আর শব্দ, এটার যে নদীর যে আজকের শব্দ, বা স্বাভাবিক সময়ে বাতাস যখন থাকে নদীর শব্দও থাকে, বাতাসের শব্দ কিন্তু অনেক থাকে। তো খুব চমৎকার ওয়েদার, খুবই চমৎকার। এই হচ্ছে খুব সুন্দর একটা মসজিদ। আমাদের মুন্সিগঞ্জে এরকম অনেকগুলো মসজিদ আছে, তবে এই মসজিদটা অন্যতম। তার কারণ হচ্ছে একদম পদ্মার গা ঘেঁষে, যদিও এছাড়া মুন্সিগঞ্জে এছাড়াও আরও অনেকগুলো এরকম পদ্মার গা ঘেঁষে কিন্তু মসজিদ আছে। এটার প্লেসটা অনেক সুন্দর, সবচেয়ে চমৎকার প্লেস হচ্ছে এইটা।
বাস্তব আসলে এটা ক্যামেরাতে বোঝানো কোনো দিনও সম্ভব না যে কী রকম একটা ওয়েদার আজকে পার করতেছি। চমৎকার একটা ওয়েদারে আজকে আছি আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা ওয়েদার। পদ্মা নদীর এই ভয়ঙ্কর রূপ, এটা কিন্তু এক প্রকার ভয়ঙ্কর। যারা মাছ নদীতে আছে বা যারা মাছ ধরে তাদের জন্য কিন্তু এই ওয়েদারটা খুব ভয়ঙ্কর। পাড়ে বসে আমাদের কাছে খুব সুন্দর, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। তো খুবই চমৎকার একটা জায়গা, অনেক কথা বলে ফেললাম। দেখতে থাকেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জায়গাটা রেখে মানে যাওয়ার ইচ্ছেই করতেছে না সত্যি কথা, কিন্তু তারপরে যেতে হবে, রাত এখন অনেক। তো আজকের মতো এখানে চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।